বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে দেখাবো একটা বস্তায় আদা চাষ করছে। তো এই যে দেখুন আপনারা, বস্তায় আদা চাষ করছে। প্রতিটা বস্তাতে কেমন গাছ হয়েছে, এই যে কত সুন্দর গাছ হয়েছে। তো আদাগুলা দেখুন কত সুন্দর আদা হয়েছে। এই যে এ পাশে আছে, এ পাশে আছে, ওই যে অনেক দূর পর্যন্ত আদা আছে। তো আদাটা লাগাইছে কে, তার সাথে একটু কথা বলি প্রিয় দর্শক। এই যে আদা যে লাগাচ্ছে তার কাছে আমি আসছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি আদাও লাগাইছেন না? হ্যাঁ, হয়তো প্রথমত বিজলি প্লাস চারা, তারপর শাহী জি কেটে জি এর পাশাপাশি এই যে ফাঁকা জায়গা পড়ে থাকে যে জি আইল পাশ দিয়ে আর কি, বেড়ার পাশ দিয়ে। জি জি তো জি ভাবলাম যে এই পাশ দিয়ে তো আদা দেওয়া যায়, জায়গাটা পড়ে থাকে। জি এই জন্য এখানে 170 বস্তা আদা দিয়েছিলাম। আদা দিয়েছেন না? জি। ও, তো আপনি তো ভালোই পেঁপেও লাগাইছেন, মরিচও লাগাইছেন, আদাও লাগাইছেন। হুম। তো আপনার চাষ করে কেমন লাগতেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আশা করছি যে ভালো ফলন ভালো হবে। ফলন পাবেন না? জি, হ্যাঁ। ভালো লাগছে। আর এটা কি জাত লাগাইছিলেন? এটা জাত হলো থাইল্যান্ড। থাইল্যান্ড লাগাইছিলেন না? জি। ও, তো প্রতিটা বস্তাতে কেমন গাছ হয়েছে দেখি আমি। হ্যাঁ, এটা তো আপনারা সরেজমিনে দেখেন। এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, প্রতিটা বস্তাতে কত সুন্দর গাছ হয়েছে। এই যে আদা নামতেছে এখন প্রিয় দর্শক। এই যে, তো এই যে দেখাচ্ছি, এই যে দেখুন প্রতিটা বস্তাতে অনেক গাছ হয়েছে। তো থাইল্যান্ডের আদা আসলেই ভালো। এই যে দেখতে পাচ্ছেন, উনি আদা লাগাইছে। একটা বাগান বাড়ি, তার পাশে বস্তাতে, এই জায়গাটা অকাজে জায়গা। তো বস্তা রাখে দিছে মাটি করে, আদা বীজ দিয়ে দিছে, গাছ হয়েছে, আদা সুন্দর হয়েছে। আর পানি দেওয়ার পদ্ধতিতে এই যে পাইপ দিয়ে পানি দেয় বস্তাতে, আদা হয়ে গেছে। তো এরকম অকাজে জায়গা থাকলে আপনারা বস্তায় আদা চাষ করতে পারেন, কোনো বাগান বাড়ি। আর ভালো জায়গাতে আদা চাষ করবেন না, এরকম অকাজে জায়গা থাকলে আদা চাষ করতে পারেন। দেখুন কত সুন্দর আদা হয়েছে, গাছগুলা হয়েছে। এই যে প্রতিটা বস্তাতে কত গাছ, প্রচুর গাছ আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, খুবই সুন্দর হয়েছে। তো বস্তায় আদা চাষ খুবই সুন্দর হয়েছে। তো যে চাষ করছে তার মুখে একটু শুনি যে বস্তায় আদা চাষ তাকে কেমন লাগতেছে, বা যে বস্তায় আদা চাষ করছে তার মুখে শুনি যে কেমন লাগতেছে। তো আপনার বস্তায় আদা চাষ করে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বস্তায় চাষ করে ভালো লাগছে। হ্যাঁ। তো আসলে আমাদের এলাকায় তো যেভাবে চাষ হয়, আগে তো ওই যে পেঁয়াজ আলুর মতো জি জমিতে চাষ হয়। জি তো একদিন ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে বস্তায় আদায় চাষ করা যায়। জি তো তখন ভাবলাম যে বস্তায় আবার চাষ করা যায়, এটা কেমন? আচ্ছা। তো ইউটিউবের ভিডিও দেখে আমরা পরীক্ষামূলকভাবে এবার 170 বস্তা আদার চাষ শুরু করি। জি, তো আলহামদুলিল্লাহ সফল হয়েছি। সফল। তো আপনারা দোয়া আগামীতে করবেন। আগামীতে কি আরো করতে চান নাকি হ্যাঁ, অবশ্যই। আগামীতে এর থেকে বেশি পরিসরে করার আদা চিন্তা লাগাতে ভাবনা? চাই এবং সেই প্ল্যান আছে আর কি। ও, তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।